আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডিমের ভুনা। আজকে আমি আপনাদেরকে এমন এক প্রসেসে ডিমের ভুনা রান্না করে দেখাবো। এই ডিমের ভুনাটা দিয়ে রুটি অথবা পরোটা খেতে খুবই ভালো লাগবে। আপনার চাইলে অবশ্য ভাতও খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 3টি ডিম সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর এই ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি এই ডিমগুলোকে ছিলিয়ে নেব। তবে মাথায় রাখতে হবে যে ডিমগুলো খুবই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যেন কুসুমের দিকটা যেন কাঁচা না থাকে। আর ডিমগুলো ভালোভাবে ছিলিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই ডিমগুলোকে খুবই ভালোভাবে কেটে নিয়েছি। এইরকম গোল গোল করে কেটে নিতে হবে। তারপর আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ, তারপর দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য পরিমাণে। তারপর আমি একটা চামচ দিয়ে এই ডিমের সাদা অংশটাকে খুবই ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশগুলো খুবই ভালোভাবে ফাটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিমগুলো। এইভাবে ডিমের সাদা অংশের মধ্যে চুপিয়ে এই ডিমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। অনুরূপভাবে আমি সব ডিমগুলোকে এভাবে ডিমের সাদা অংশের মধ্যে চুবিয়ে উঠিয়ে নিয়েছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ। তেলটা হালকা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিব ডিমগুলো। আর আমি এই ডিমের সাদা অংশের মধ্যে এইভাবে চুবিয়ে নেওয়ার কারণে ফ্রাই করার সময় বা ডিমগুলো রান্না করার সময় আর কিন্তু কুসুমগুলো ভেঙে যাবে না বা ভিতর থেকে কুসুমটা বের হয়ে যাবে না। এখন আমি এই ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এই সময় কিন্তু ডিমগুলো খুব বেশি সময় ফ্রাই করা যাবে না, খুব অল্প সময় ফ্রাই করেই এই ডিমগুলো উঠিয়ে নিতে হবে। ডিমগুলো যেহেতু ফ্রাই হয়ে গেছে, আমি এখন এই ডিমগুলো উঠিয়ে নিয়েছি। তারপর কড়াই থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 2টি। আমি এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। এখন আমি এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিব। আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করে নিচ্ছি। এই সময় পেঁয়াজের মধ্যে প্রায় হালকা ব্রাউন কালার চলে এসেছে এবং পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আর এ সময় অবশ্যই চুলার আঁচটা কিন্তু একেবারে লো করে দিবেন। আমি চুলার আঁচ একেবারে লো করে এই আদা ও রসুন এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। যেহেতু এগুলো বাটা মশলা, তাই এগুলোকে একেবারে চুলার আঁচ লো করেই ফ্রাই করে নিতে হবে। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে এই বাটনাগুলো ফ্রাই হবে। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। আর মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। আমি এখানে মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করেছি, এই কারণেই যে আমি লাস্টে একটু কাঁচা মরিচ ব্যবহার করব, তাই আমি এখানে মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করেছি। তবে আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে কিন্তু আরেকটু মরিচের গুঁড়া দিতেই পারেন। এখন আমি চুলার একেবারে লো আঁচেই এই হলুদের গুঁড়াগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি। খুব বেশি সময় নাড়া যাবে না, তাহলে কিন্তু হলুদের গুঁড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি খুব অল্প সময় নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। তারপর আরেকটু চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। এখন আমি 1/2 কাপ পানিতে এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করা ডিমগুলো। তারপর আমি এই মশলাগুলোর মধ্যে এই ডিমগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় এই ডিমগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ সময় ডিমের গ্রেভিটা কিন্তু একেবারে শুকিয়ে এসেছে এবং ডিমের তরকারিতে আর কোনো প্রকার পানি নেই।
এই সময় আমি দিয়ে দিব পানি 1 কাপ। আর এই 1 কাপ পানিতে আমি এই ডিমের মশলাগুলো এবং এই ডিমটাকে খুব ভালোভাবে কুক করে নেব। পানি দেওয়ার পর আমি এই ডিমগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় এইভাবে কড়াইয়ে ঢাকনা লাগিয়ে ডিমগুলোকে রান্না করব এবং বেশ কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এই ডিমগুলোকে একটু নাড়িয়ে দিতে হবে। এই সময় ডিম আর ডিমের মশলাগুলো কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং ডিমের গ্রেভিটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব কাঁচা মরিচ কুচি 1 টেবিল চামচ। এই সময় কাঁচা মরিচ কুচি দেওয়ার কারণে এই ডিমের তরকারিটা থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হবে এবং ডিমের তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি এই ডিমের তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং কড়াইয়ে ঢাকনা লাগিয়ে আমি আরও 2 মিনিটের মতো সময় এই ডিমের তরকারিটাকে রান্না করব। 2 মিনিট সময় পার হওয়ার পর আমি এই চুলাটাকে অফ করে দিব। তবে এ সময় কিন্তু ঢাকনা খুলবেন না। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় চুলার ওপর কড়াইটাকে বসিয়ে রাখবেন। ফিরে এলাম প্রায় 5 থেকে 6 মিনিট পর। এ সময় আমি আপনাদের ডিমের তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিমের তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এই তরকারিটা দেখতে যতটাই সুন্দর লাগে খেতেও কিন্তু ততটাই মজা। আর আপনারা এই ডিমের তরকারিটা দিয়ে রুটি বা পরোটা খেতে পারেন। আর রুটি বা পরোটা দিয়ে এই ডিমের তরকারিটা খেতে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।